নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে নবরাত্রি, আর আজ নবরাত্রির চতুর্থী, অর্থাৎ দেবী দুর্গার যে 9তম রূপ আছে তার মধ্যে দেবী তৃতীয়াতে চন্দ্রঘণ্টা এবং চতুর্থীতে কুষ্মাণ্ডা রূপে পূজিত হন। আজকের আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব যে দেবী মহামায়া কেন দেবী চন্দ্রঘণ্টা এবং দেবী কুষ্মাণ্ডার রূপ ধারণ করেছিলেন, এবং তার সাথে সাথে এই দেবী চন্দ্রঘণ্টা এবং দেবী কুষ্মাণ্ডার মাহাত্ম্য ও ব্রত কথা পড়ব। এই মাহাত্ম্য আর ব্রত কথা যদি আপনারা শ্রবণ করেন, তাহলে এই নবরাত্রির সময় মা মহামায়া অর্থাৎ মা দুর্গার অপার আশীর্বাদ পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম তৃতীয়াতে দেবীর যে রূপ পূজিত হয় সেই দেবী চন্দ্রঘণ্টার মাহাত্ম্য ও ব্রত কথা নিয়ে। শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় রাজের কন্যা পার্বতী। কঠোর তপস্যার মাধ্যমে যখন ভগবান শিবকে জয় করেন, ঠিক তারপরেই দেবী পার্বতী রাজা হিমবানের প্রসাদে ফিরে আসেন। রাজা হিমবান অর্থাৎ হিমালয় এবং দেবী মেনাবতী তাদের কন্যাকে তার অভিযান থেকে বিজয়ী হয়ে ফিরে আসতে দেখে অত্যন্ত আনন্দিত হন। শিব ও মা পার্বতীর বিবাহের দিন উদযাপিত হয়। তাদের ভগবানের বিবাহ হচ্ছে জেনে আনন্দিত হয়ে ভগবান শিবের সমস্ত গণ তার বিবাহের শোভাযাত্রার সাথে রাজা হিমবানের প্রাসাদে গেলেন। তিনি যে ভোলানাথ, তার নাম শিব, যিনি মঙ্গল বার্তা বহন করেন। বাহ্যিক চেহারা এবং আনুষ্ঠানিকতা মেনে চলার বিষয়ে তিনি কি চিন্তা করতেন? তিনি যেমন ছিলেন তেমনই বিবাহে এগিয়ে এলেন। বাসুকি এবং তক্ষকের মতো ভয়ঙ্কর সাপকে তার মালা, বেল্ট, কোমরের বেল্ট এবং কানের দুল হিসাবে পরিয়ে, তার চুল জট পাকানো ছিল, তার পুরো শরীর শ্মশানের ছাই দিয়ে ঢাকা ছিল। তিনি তার 5টি মাথা প্রকাশ করেছিলেন। তিনি দেখতে ছিলেন অসাধারণ, হিংস্র এবং তীব্র। তিনি একটি ষাঁড়ের পিঠে চড়ে এসেছিলেন, অন্যদের মতো নয় যারা বিবাহের শোভাযাত্রায় রাজকীয় ঘোড়ায় চড়ে বেড়াত। পার্বতীর মা মেনা দেবী, যিনি তার জামাইয়ের প্রতি দৃষ্টিপাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যার জন্য তার কন্যা এত কঠোর তপস্যা করেছিলেন, তিনি ভগবান শিবের আবির্ভাব থেকে হতবাক ও হতাশ হয়ে পড়েন। তার রূপ কেবল অপ্রীতিকর ছিল না, তিনি সবচেয়ে অশান্ত এবং অদ্ভুত রূপ দ্বারা বেষ্টিত ছিলেন। ভূত এবং প্রেতাত্মারা বোম বোম ভোলে স্লোগান দিয়ে বাতাসকে বিদীর্ণ করছিল। ভূত, প্রেতাত্মা, সন্ন্যাসী এবং অঘরীরা বিবাহের শোভাযাত্রায় অংশ নিয়েছিল। গণরা এতটাই উত্তেজিত ছিল যে সাজসজ্জার কোনো জায়গায় তাদের ছিল না। তাদের আনন্দ স্পষ্ট ছিল, কিন্তু এটি কোনোভাবেই মনোরম দৃশ্য ছিল না।
রাজকীয় কোমলমতি মেয়ে এখন তার স্বামীর মতো ভয়ঙ্কর স্বভাবের একজন পুরুষের সাথে এমন প্রাণীদের মধ্যে বাস করবে? এই সত্যটি হজম করতে না পেরে মেনা দেবী অজ্ঞান হয়ে গেলেন। দেবী পার্বতী শিব তত্ত্বকে গভীরভাবে আবিষ্ট করেছিলেন এবং যেমনটি আমরা তার ব্রহ্মচারিণী স্বরূপে দেখেছি, তিনি সপ্তর্ষিদের কাছে শৈব সিদ্ধান্তের গুরুও ছিলেন। তবুও তার সমস্ত করুণার মধ্যে তিনি একজন মা হিসাবে মেনকা দেবীর দুর্দশা বুঝতে পেরেছিলেন। ভোলেনাথকে শান্ত হতে এবং বিবাহের জন্য একটি মনোরম রূপ উপস্থাপন করতে রাজি করানোর জন্য দেবী পার্বতী নিজেই তার তীব্র রূপের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ক্ষণিকের জন্য একটি হিংস্র রূপ ধারণ করেছিলেন। 10টি হাতে বিভিন্ন অস্ত্র এবং তার মুকুটে একটি ঘণ্টা আকৃতির চাঁদ ছিল। দেবীর এই রূপকে চন্দ্র ঘণ্টা হিসাবে পূজা করা হয়। মায়ের এই রূপ ভগবান শিবের হিংস্র রূপকে শান্ত করেছিল এবং তার উগ্র গন্ধের বশ করেছিল। চন্দ্রঘণ্টার হিংস্র ও উজ্জ্বল রূপ ধারণ করে মা শিবকে একটি সৌম্য রূপ ধারণ করতে অনুরোধ করেন এবং যা শিব তৎক্ষণাৎ মেনে নেন। শিবের অনুরোধে শিবাজি তার ভয়ঙ্কর রূপ পরিত্যাগ করেন এবং ভগবান বিষ্ণুকে সবচেয়ে মনোমুগ্ধকর বর হিসাবে ভূষিত করেন। এই রূপকে তিনি চন্দ্রশেখর বা সুন্দরেশ্বর নামে পরিচিত। দেবী পার্বতী তার কপালে অর্ধচন্দ্র অলঙ্করণ করেন শিবের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার জন্য, কারণ শিবের জটাগুলিতে সর্বদা অর্ধচন্দ্র থাকে। জমকালো বিবাহের পর দেবী পার্বতী ভগবান শিবের সাথে একজন শান্ত ও নববধূ হিসাবে কৈলাসে উপস্থিত হন। ভগবান শিব তখনও ধ্যানে মগ্ন ছিলেন আর দেবী পার্বতী আবারও প্রতিদিন তার গুহা পরিষ্কার করতেন এবং প্রেমের সাথে তার সমস্ত চাহিদা পূরণ করতেন। ধীরে ধীরে দেবী পার্বতী কৈলাসে তার নতুন বাসস্থান স্থাপন করেন। ইতিমধ্যে শিব এবং তার শক্তি একত্রিত হওয়ার পর তারকাসুর অস্থির হয়ে উঠেছিলেন। নব দম্পতির জীবনের সম্প্রীতি নষ্ট করার জন্য তিনি জটুকাসুর নামে এক দুষ্ট বাদুড় দানবকে প্রেরণ করেন। তখন ভগবান শিব তীব্র তপস্যায় নিমগ্ন ছিলেন এবং মা পার্বতী তার গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। তখন জটুকাসুর একটি সম্পূর্ণ বাঁদর সেনা নিয়ে কৈলাসে উপস্থিত হন। জটুকাসুর এবং তার বাঁদর সেনারা কেবল তাদের ডানা দিয়ে আকাশ ঢেকে ফেলল। তারা মা পার্বতীর নতুন সাজানো ঘরটি ধ্বংস করতে শুরু করল। তখনও একজন নীরব কোণে এবং অসুর ও অসুরদের আচরণে নতুন মা পার্বতী পরাক্রমশালী নন্দীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু নন্দীকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ইতিমধ্যে ভগবান শিবের অন্যান্য গণরা জটকাসুর ও তার শক্তিশালী সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করলেন, কারণ তারা বারবার জটকাসুরের হাতে
পরাজিত হয়েছিল এবং ভগবান শিব তখনও ছিলেন তপস্যায় মগ্ন। তারপর মা পার্বতী নিজেই শিবের কাছে গেলেন। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাকে অনুরোধ করলেন। তবুও তার তপস্যা থেকে বিচ্যুত না হয়ে ভগবান শিব তাকে ভিতর থেকে ক্ষমতায়িত করার সিদ্ধান্ত নিলেন। ভগবান শিব তার সাধনায় গভীরভাবে মগ্ন ছিলেন। যখন মা পার্বতী স্বাধীনভাবে জটকাসুরের সাথে লড়াই করার অনুপ্রেরণা পেয়েছিলেন, তখনই তিনি নিজেই জটকাসুরের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেন। তিনি গুহা থেকে বেরিয়ে দেখলেন যে আকাশ এখনো অন্ধকার, বাদুড়ের ডানায় ঢাকা। তিনি চন্দ্রদেবের কাছে প্রার্থনা করলেন যেন তিনি তার কপালে শুয়ে যুদ্ধক্ষেত্র আলোকিত করেন। একটি অভিযাত্রী মশাল হিসাবে যুদ্ধক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য হিমালয় নেকড়ের একটি দল তার সাহায্যে ছুটে আসেন। দেবী পার্বতী শীঘ্রই জানতে পারেন যে আকাশে বাদুড়ের দ্বারা জটকাসুর উজ্জীবিত। তাই তিনি যুদ্ধক্ষেত্রে একটি বিশাল ঘণ্টা নিয়ে আসেন। ঘণ্টাটি এত জোরে বাজছিল যে বাদুড় আকাশ পরিষ্কার করে দিয়েছিল। নেকড়েদের মধ্যে একটি যখন জটকাসুরকে আঘাত করছিল, দেবী পার্বতী কেবল ঘণ্ট দিয়ে তার মাথায় আঘাত করেছিলেন, যার ফলে এক আঘাতেই তিনি মারা যান। কপালে চন্দ্র, হাতে ঘণ্টা ধারণ করে দেবীর এই রূপকে ব্রহ্মদেব দেবী চন্দ্র ঘণ্টা হিসাবে মহিমান্বিত করেন। এই গল্পটি এই সত্যের প্রতীক যে আমাদের ভিতরের শক্তিকে চিনতে হলে আমাদের ঐশ্বরিক অনুপ্রেরণার প্রয়োজন। ভগবান শিব পরে মা পার্বতীকে বলেছিলেন চন্দ্রঘণ্টার রূপে যুদ্ধ ছিল তার অপার শক্তি উপলব্ধি করার জন্য। তাই আমাদের জীবনেও চ্যালেঞ্জ আসে আমাদের পূর্ণ সম্ভাবনা প্রকাশ করার জন্য। সর্বান্তকরণে ঐশ্বরিক অনুপ্রেরণা সন্ধান এবং আমাদের সঠিক পথে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। তাই নবরাত্রির মাসে অর্থাৎ আশ্বিন মাসে তৃতীয় দিনে নবদুর্গার তৃতীয় অবতার হিসাবে মা চন্দ্রঘণ্টার পূজা করা হয়। চন্দ্র শব্দের অর্থ চাঁদ আর ঘণ্টা শব্দের অর্থ হলো ঘণ্টা। চন্দ্র ঘণ্টা শব্দের অর্থ যার চাঁদ ঘণ্টার মতো। তিনি তার মাথায় ঘণ্টা আকৃতির অর্ধচন্দ্র শোভা পায়। আর আলোচনা করব দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করলে আমাদের জীবনে কি পরিবর্তন হয়, কারণ তার ব্রতকথাতেই লেখা আছে। মা চন্দ্রঘণ্টার পূজা একজন ভক্তের মনে নতুন করে দেবত্বের প্রতি আশা জাগিয়ে তোলে। তিনি আবেগকে স্থিতিশীল করেন এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস যোগান। তিনি নেতিবাচক শক্তিকে দূরে রাখেন এবং ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তিনি তার ভক্তদের জন্য নতুন নতুন সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তাই বন্ধুরা, আপনারা পারলে এই তৃতীয়ার দিন মা চন্দ্রঘণ্টার রূপের পূজা করুন। আর যেহেতু তৃতীয়া চলে গেছে, তাই আপনারা দুর্গা পূজা চলাকালীন আপনারা দেবী চন্দ্রঘণ্টারও পূজা করে নিতে পারেন মা দুর্গার সাথে সাথে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকুন। নমস্কার।